নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি দেখে গেস করতে পারছো আমি কি বানাতে চলেছি। তো বন্ধুরা, হাতে গোনা আর কয়েকটা দিনই মাত্র আছে জামাই ষষ্ঠী। তার জন্য আমি আজকে নিয়ে চলে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি একটা রেসিপি। তো বন্ধুরা, মিষ্টি তো বানাবো না, বানাবো হচ্ছে রসমালাই। তো জামাইকে শেষ পাতে মিষ্টি তো দিতেই হবে। তো শেষ পাতে যদি এই রসমালাইটা দেওয়া যায় তাহলে জাস্ট ফাটাফাটি হয়ে যাবে বন্ধুরা। সো ছোটো বড়ো সবাই কিন্তু আমরা রসমালাইটা খেতে খুবই পছন্দ করি। আর এই রসমালাইটা খুবই সুন্দর হয় খেতে। দেখতে থাকো প্রথম থেকে, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এই রসমালাইটা মুখে দিলেই মিলিয়ে যাবে, সেরকমভাবে আমি আজকে বানাবো। ভিতরে কিন্তু কোনোই গুটি গুটি থাকবে না। এই যে প্রথমে আমি জল নিয়েছিলাম, জলের মধ্যে ভিনেগার মিক্স করে বাটির মধ্যে আগে থেকে রেখেছি, আর দুধ বলক তুলে নিয়েছি। এবারে অল্প অল্প করে জলটা মিক্স করে দিচ্ছি, আর এদিকে ছানাটা কিন্তু আমার সুন্দর জমে যাবে। দেখো বন্ধুরা, অল্প অল্প করে নাড়িয়ে নিচ্ছিলাম দেখতে পেলে। এবারে আমি ছানাটা জল থেকে ঝরিয়ে নেব। তো আগে থেকে আমি একটা সাদা ন্যাকড়া নিয়েছি, গামলার মধ্যে রেডি করে নিয়েছি বন্ধুরা। ওটার মধ্যে এবারে এই গরম থাকতে ঢেলে দেব। গরম অবস্থায় এরকম রাখলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তার জন্য সাথে সাথেই একটা ন্যাকড়া নিয়ে ছেঁকে তুলে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বললামই আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এটা আগেই রেডি করতে হবে, তাহলে দেরি হয়ে গেলে কিন্তু ছানাগুলো শক্ত হয়ে যাবে, তাহলে রসমালাই তুমি নরম হবে না। তাই হোক বন্ধুরা, এটা আমি সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটেছি, তার জন্য কিন্তু ভিনেগারের একটা বাজে গন্ধ থাকে। তার জন্য আমি সাথে সাথে দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে এই জলটা ফেলে আমি 2-3 বার করে ভালো জল দিয়ে ধুয়ে নেব। তোমরা ভিনেগার দিয়ে যদি ছানাটা কাটো বা লেবু দিয়েও যদি কাটো, তাহলে কিন্তু ভালো করে ধুয়ে নেবে। তাহলে কি হবে, ওই মিষ্টির ভেতরে যে বাজে গন্ধটা সেটা আর থাকবে না। তো দেখো আমি এবারে ফ্রেশ জল দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষলে ধুয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আছে সেটা অন করে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিলে যেন ভুলো না, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা। তো এবারে দেখো আমার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন আর ভিনেগারের গন্ধ কিন্তু একদমই থাকবে না। এবারে ছানাগুলো একটু ঝুরঝুরে করে নিচ্ছি। এবারে সুন্দর করে এই ছানাগুলো হাতের তালু দিয়ে ডলে ডলে মেখে নেব। যতটা স্মুথলি ব্যাটার তৈরি করা যায়, স্মুথলিভাবে মাখা যায়, ততই কিন্তু মিষ্টিগুলো গোল গোল হবে, খুব সুন্দর হবে, প্লেন হবে, মানে ফেটে যাবে না। আমি কিন্তু একদমই ছানা দিয়েই করবো এখানে। মিক্স করতে অত বেশি কিছু নেব না, তাহলে কি হবে, মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে। এবারে দেখো অনেকটা ডলে নিয়েছি। এবারে অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এবারে বাইন্ডিংয়ের জন্য ওই 2 চামচের মতো ময়দা ব্যবহার করব। তোমরা এখানে ময়দা না থাকলে আটাও দিতে পারো বন্ধুরা, ময়দাটা দিলেই ভালো হয়। তো এবারে ময়দা আর একটু চিনি দিয়েছি, ওটা ভালো করে আবারও মথে নিচ্ছি। এদিকে কিন্তু আমি একটা শিরা করতে হবে বন্ধুরা, এটা ভালো করে মেখে নিই। দেখো আমার অনেকটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব অল্প, একদমই সামান্য খাবার সোডা। একদমই সামান্য, বেশি দিলে কিন্তু খুব সমস্যা হবে। একদমই অল্প, 1 চুটকি। এবারে ভালো করে মেখে এবার ছোট ছোট করে পিস করে নিয়েছি প্রথমে সুবিধার জন্য। এবার এটাকে ছোট্ট ছোট করে সুন্দর করে গোল গোল করে নেব। এবারে আমি একটা পাশে হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। তো এটা আমি শিরা তৈরি করব। 1 বাটি চিনি দিয়েছি যেহেতু, এর মধ্যে ডবল 2 বাটির মতো আমি জল দিয়ে দেব, তাহলেই মনে হবে রেডি হয়ে যাবে আমার শিরাটা। একদমই পাতলা করে নেব। দেখো 1 বাটি জল দিয়েছি, এবার আবার 1 বাটি দিয়েছি, তার মানে 2 বাটি জল
দিয়ে দিয়েছি। এবারে ফুটিয়ে নেব, চিনির শিরাটা করে নেব। এবারে ফুটে গেছে, এর মধ্যে আমি 2টো এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা ফ্লেভারের জন্য। এবারে দেখো আমার শিরা কিন্তু রেডি। আমার এদিকে মিষ্টি বানানোও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর চুলার আঁচ কিন্তু এখন হাই ফ্লেমে থাকবে বন্ধুরা, একদমই লো রাখা যাবে না। হাই স্পিডে দিয়ে ভালো করে মিষ্টিগুলো সেদ্ধ করে নেব। দেখো কত সুন্দর আস্তে আস্তে ফুলছে মিষ্টিগুলো। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে ভেঙে যাবে প্রথম অবস্থায়। আর মিষ্টিগুলো এত নরম হয়েছিল বন্ধুরা, বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। তার জন্য আমি একটু হাঁড়িটাই দুলিয়ে দুলিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এবারে ওই 5 থেকে 10 মিনিট লো আঁচে একটু জাল করে নেব। তো মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে, ফুলে ডবল হয়ে গেছে। এটা কিন্তু এমনি মিষ্টিও খাওয়া যাবে বন্ধুরা, এটা রেস্টে রেখে দিলে খুব সুন্দর শিরাগুলো ডুবে ডবল হয়ে যাবে। তো আমি সেটা করব না, আমি যেহেতু রসমালাই বানাবো এখান থেকে চিপে চিপে নেব, তাহলে রসগুলো মানে এগুলো ছোট হয়ে যাবে তখন। আর এটা যদি রসে 1 থেকে 2 ঘন্টা রাখো তাহলে কিন্তু রসমালাই হয়ে যাবে বন্ধুরা। আমি সেটা করব না, যেহেতু রসমালাই বানাবো তাহলে চিপে চিপে আমাকে রেডি করতে হবে। যাই হোক, এদিকে আমি যেহেতু আমের রসমালাই বানাবো সেজন্য একটা আম কেটে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবারে এটা একটা কড়ার মধ্যে দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি। আমের যে জল থাকে সেই জলটাকে কিন্তু মারিয়ে নিতে হবে। দেখো সুন্দর আমের জলটা কিন্তু এখন আর নেই, খুব সুন্দর জাল হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আজকে বানাচ্ছি বন্ধুরা আমের রসমালাই। তো আমের সিজন থাকতে থাকতে আমের রসমালাইটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। যেহেতু সামনে জামাই ষষ্ঠী, আমটা জামাই ষষ্ঠী তো আম অনেকই থাকবে, তার জন্য এই স্পেশাল দিনে আমেরই যদি এই রেসিপিটা করা যায় তাহলে কতটা সুন্দর হবে বন্ধুরা। তো দেখো আমি এখানে দুধ জাল দিয়ে রেখেছি আগে থেকেই, উষ্ণ গরম দুধ আছে এখন। এটা দিয়ে আমের সাথে, এটা কিন্তু চুলার মধ্যে দিচ্ছি না বন্ধুরা, আমি নিচে থেকেই দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিষ্টিগুলো চিপিয়ে চিপিয়ে রসটা বের করে নিয়েছি। রসটা কিন্তু আমি দিইনি এর মধ্যে, শুধু দুধ আর আম মিক্স করেছি। এবারে ওই মিষ্টি কুটিগুলো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আমি বলেছি তোমাদের মিষ্টিগুলো কিন্তু চিপিয়ে চিপিয়ে দিতে হবে, তার জন্য কিন্তু আরেকটু ছোট হয়ে গেছে বন্ধুরা। এটা যদি রসে ডোবানো থাকতো তাহলে বড়ই থাকতো। যাই হোক বন্ধুরা, তো দেখো আমি এর মধ্যে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি কাঠবাদাম মানে আমন্ড, পেস্তা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো ড্রাই ফ্রুটসগুলো দিলে খুব ভালো লাগে, খেতেও যেমন মুখে পড়লে ভালো লাগে। আর একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই আমের রসমালাইটা, একদমই নতুনত্ব। তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।